গুড মর্নিং বলতে ওকে বল গুড মর্নিং। গুড মর্নিং। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আমি সঙ্গীতা শুরু করলাম নতুন দিনে নতুন আরও একটি ব্লগ। তো ঘুম থেকে ওঠার পর পিকু একটুখানি পরির সাথে কথা বললো, ও তো চলে গেল স্কুলে। আর এখন ব্রেকফাস্টে হচ্ছে ব্রাউন ব্রেড, আর মায়ের হাতে তৈরি হচ্ছে জ্যাম, আর তার সাথে রয়েছে কলা। এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর এই জ্যামটা কিভাবে করা হয়েছে বা কতটা টেস্টি সবটা বলবো, সঙ্গে থাকবে, সাথে থাকবে। প্রত্যেকটা ব্লগ দেখতে থাকো, অবশ্যই দেখাবো। কারণ এই ব্লগে আমি রেসিপিটা দেবো না, আমি রেসিপিটা যখন দেবো তখন একটা আলাদা ব্লগই করব। তো খুবই মানে কি বলবো, ঘরে তৈরি করা যে এত সুন্দর জ্যাম তৈরি করা যায়, এত ভালো হয়েছে, এত টেস্টি যে বলার নয়। আর এত সহজে যে এরকম বাড়িতে ম্যাঙ্গো জ্যাম তৈরি করা যায়, সত্যি আমার কল্পনার বাইরে। তো এত সুন্দর যখন বাড়িতেই বানানো যায়, কেন আমরা দোকান থেকে কিনে খাই? আর বাচ্চার স্বাস্থ্যের জন্য এটা কিন্তু খুব ভালো যদি আমি বাড়িতেই বানাই আমরা। যাই হোক, যদিও এটা পুরোটাই চিনি দিয়ে হয়, চিনিটা খুব একটা খাওয়ানো ঠিক নয়, কিন্তু মাঝে মধ্যে ওই সকালে ব্রেকফাস্টে একটু আধটু চলে। আর অনেকেই আর কি, অনেকেই না, প্রত্যেকটা বাচ্চাই স্কুলে জ্যাম পাউরুটি কিন্তু নিয়ে যায়। যাই হোক, তো আমার মেয়ে কতটা খেতে ভালোবাসছে বা খাচ্ছে কিনা সেটা একবার দেখিয়ে দিই। তো ওর বেশ ভালোই লেগেছে, ও খাচ্ছেও। আর খাওয়ার জন্য যে কলাগুলো আমি নিয়েছি সেইগুলোও কিন্তু আমাদের বাড়ির গাছের। তো ম্যাঙ্গো জ্যামটাও হচ্ছে বাড়ির তৈরি, আর গাছের কলা, পাকা কলা, বুঝতেই পারছো কতটা ভালো হেলদি একটা ফুড আমরা খাচ্ছি। পিকু যেহেতু স্কুলে গেছে তাই ওর একটু মন খারাপ। তো এখন ওকে খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে দিয়ে ওকে একটু ফল দেবো, ততক্ষণে পিকু এসে যাবে। কই দেখি দেখি আইসক্রিমটা, আইসক্রিম ওটা খোল খোল। নাও, তোর ফল খাওয়া হয়েছে রে, চলে এলে আইসক্রিম খেতে। পারছে না, ঠিক আছে নেবে না। আর ঠান্ডা লাগবে, নিচটা তো ছিল। আসো আসো, দেখি বাবা। দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে পরেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলা এসেছে, একটু ছাদে বেশ হাওয়া দিচ্ছে। এদিকটা যেহেতু দক্ষিণ খোলা, বেশ হাওয়া দেয়, তো তাই ভাবলাম একটু ছাদে যাই। আরে না না বলছি, আরে ধুয়ে ব্যাগে রাখা আছে, এখানে নষ্ট হয়ে যাচ্ছে না, এখন লাগবে। ও এসেছে, বার করে দিও। ও পা ধুয়ে নেবে, বলছি ও পা ধুয়ে নেবে, এই যে ইয়ে আসছে যে কলা গাছটা দেখতে পাচ্ছি না, ওই তো ভারী হচ্ছে, নেমে যাচ্ছে তো। মামাম বলো কি কালার, বলো কি কালার। নে হাওয়া করছি, নে হাওয়া করো। কোথায় চুকে দাও, মোটো মশা আসেনি এখনো। পাখাটাতে আমাকে দে, হাওয়া করি, তোকে দে হাওয়া করি। এদিকে এসো, এদিকে এসো। বাবা চটিটা নেই এখানে, চটি আছে। আবার ট্রেন আসছে মামাম, আবার ট্রেন আসছে, ওই দেখো ট্রেন। দেখেছো, দেখেছস, দেখেছস। টাটা করতে, এটা পিকুর চটি না, পারে একটুখানি ঠিক করে দাও, পাটা ঢুকিয়ে দাও। মশা এসে গেছে,
পরে একটু ঠিক ওর পাটা হয়নি, ঢুকে নি। এদিকে আসো, এদিকে আসো। এবার জুতো পরে আছে, ঠিক আছে। এবার ওইভাবে কেউ হাঁটতে পারছে না। আরে পিছনে ওই বাধা হাঁটে তো, ওটা হাওয়াই চপ্পল পরে হাঁটে না তো, দেখো তো ঘষে ঘষে হাঁটছে। এই তুই ভালো করে হাঁট। হাঁটতে পারে না, ও পেছনটা পেছনে বাধা আলা পড়ে তো, কি করে? পিছনটা বাধা আলা পড়ে, এই যেরকম বাধা এইরকম পড়ে, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। এই যে আস্তে আস্তে পা তুলছে। আবার এদিকে এসো। বাবা 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 বাবা, লেগেছে? তুই দেখবি কেবা? আয় না, আয় না। ওটা মাথায় না পড়ে। আর হয়ে কি হবে? দাও দাও মা, দাও। আমরা একসাথে খাবো একবার। আমি তুই আম নেব তোমাকে দেবে। রং করো, রং করো, রং করো, রং করো। তুমি আলাদা, দাদা কাছে যাওয়া যাবে না। পড়ে যাবি তুই। নং করো, নং করো। আমরা পিকুর কাল স্কুল আছে, হোমওয়ার্ক করছে, তো এখানে চলে গেছে আমার ছোট্ট ছানা। যথারীতি ওখানে ডিস্টার্ব করছে, উৎপাত করছে। যাই হোক, ওকে আবার একটু ভুলিয়ে ভালিয়ে রেখেছে, এটা ওটা দিয়ে আঁকাঝোঁকা করছে। পিকুও আঁকছে, ও আঁকছে, তো এই করে ওদেরকে আটকে রেখেছে। করো প্রজাপতি, করো, বড় করে দাও। বসো বসো, ওটা নয় না, তোমাকে দিয়েছি। তখন নাচের জন্য দেখা বাইরে বেরিয়ে যাচ্ছে। তো চলো, এখানেই আমি আমার ব্লগটা এন্ড করলাম। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট, টাটা, দেখা হচ্ছে পরে নতুন ব্লগে।